আবারও প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। প্রত্যেকে প্রশ্ন করে থাকেন, কিন্তু একটা এপিসোডের মধ্যে মানে একটা ভিডিওর মধ্যে সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে আমি কি করি আপনারা জানেন, আগেও আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি, আজকে আবার প্রশ্নের উত্তর নিয়ে বসলাম। প্রথমেই যে প্রশ্নটা উনি করেছেন বাঁকুড়া থেকে তোজো, তার ওইখান থেকে মানে ফেসবুক পেজ থেকে আমি এই নামটাই পেয়েছি। বাঁকুড়া থেকে উনি জানতে চেয়েছেন ওনার স্কিন ভীষণ ড্রাই, আর ফেস ওয়াশ উনি করতে চাইছেন না, মানে করতে পারেন না, স্কিনটা ড্রাই হয়ে যায়। শুধু জল দিয়ে মুখ ধুলে কি স্কিন পরিষ্কার হবে? আমি বলবো না, হবে না। কারণ ময়লা এমন একটা জিনিস, ডার্ট এমন একটা জিনিস যেটা আমাদের স্কিনের ওপরে পড়লে কোনো কিছু ছাড়া আমরা সেই ময়লাকে পরিষ্কার করতে পারি না। হতে পারে আমাদের স্কিন ড্রাই, আমাদের স্কিন অয়েলি বা কম্বিনেশন ইয়া নর্মাল। লাকিলি মানে কপাল ভালো হলে তবে আমাদের নর্মাল স্কিনের অধিকারী হয়ে থাকি। যাই হোক, এখানে তোজো আপনার স্কিনটা বলছেন ড্রাই, সেক্ষেত্রে আমি বলবো ফেস ওয়াশ ইউজ করতে যেটা ড্রাই স্কিনের জন্য তৈরি। যদি আপনার মনে হয় যে না আমি ফেস ওয়াশ ইউজ করতে চাইছি না, তাহলে আপনি কিছু হোমমেড প্রোডাক্ট ইউজ করতে পারেন। বেসন না, বেসনটা আমি বলবো না, কারণ বেসন হচ্ছে অয়েলি স্কিনের জন্য। আপনার যদি স্কিন ড্রাই হয়, বেসন আরো ড্রাই করে দেবে। তো সেক্ষেত্রে আপনি দুধ ময়দা ইউজ করতে পারেন স্কিনটাকে পরিষ্কার করার জন্য। বাট রেগুলার নয় ফেস ওয়াশ নয় হোমমেড কোনো প্রোডাক্ট, যেগুলো আমি বলেই থাকি লা এসেনশিয়ালসে, তো সেগুলো আপনারা ইউজ করতে পারেন। কিন্তু শুধু জল দিয়ে একদম না, হবে না। পরের প্রশ্ন করেছেন হাওড়া থেকে রচনা বেরা। তার প্রশ্ন, উনি বলছেন বডিতে প্রচন্ড পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে। পড়বেই, আমরা কোনো কিছু যদি প্রোটেকশন না নিই তাহলে আমাদের স্কিন খারাপ হয়ে যাবেই, ট্যান পড়বেই, রোদ্দুরে আমাদের স্কিন খারাপ হয়ে যায় আর স্পট পড়ে যায়। সেটা আমাদের মুখেও হতে পারে, হাতেও হতে পারে, ইভেন পায়েও হতে পারে, তাই না? সূর্যের আলোতে যেটা আমাদের পুড়ে যাচ্ছে সেটাকেই তো আমরা ট্যান বলছি। পুড়ে যাওয়া নয়, যেটা স্পট হয়ে যাওয়া, পুড়ে যাওয়াটাকে আবার আমরা বলছি সানবার্ন, রাইট? তো সান ট্যান যেটা, সেটা হচ্ছে যে আমাদের স্কিনে ব্ল্যাক হয়ে যায়। যাই হোক, এক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি লিখেছেন যে ট্যান রিমুভাল ক্রিম আপনি ইউজ করছেন কিন্তু তাতে কিছু হচ্ছে না। হ্যাঁ, ট্যান রিমুভাল ক্রিমটা কি থাকছে আমি তো বারবার বলছি, সেটা সবটাই কেমিক্যাল। আমি না একটু বেশি হোমমেড পদ্ধতিতে বিশ্বাসী। তবে হ্যাঁ, কোনো জিনিসই একদিনে হবে না রচনা। আমাদেরকে যেটা করতে হবে, যদি গোটা শরীরে আপনার ট্যান পড়ছে, আপনি হোমমেড টক দই ইউজ করতে পারেন, রাইট? টক দইয়ের সাথে মধু ভালো করে পরিষ্কার করে, মানে যে স্কিনটাতে যেখানে আপনার ট্যান পড়েছে সেই জায়গাটা আগে ক্লিন করতে হবে, দেন আপনি এটাকে প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। আফটার 20 মিনিটস আপনি সেটাকে রিমুভ করে দেবেন, ওয়াশ করে দেবেন, দেখবেন স্কিনের গ্লো কিন্তু মারাত্মকভাবে বেড়ে যায়। যদি বলে যে কিচ্ছু হয় না, আমি বিশ্বাস করব না। কারণ যদি আমরা রেগুলার মেনটেন করতে পারি, ডেফিনেটলি আমরা রেজাল্ট পাবো। আর সপ্তাহে একদিন আমি বলবো হোমমেড একটা স্ক্রাব করতে। সেটা কিভাবে করবেন? আপনারা লেমন জুস মানে লেবুর রস, তার সাথে 1 চামচ চিনি ভালো করে মিশিয়ে নিয়ে আপনি যে জায়গাগুলোতে ট্যান পড়েছে সেটাতে হালকাভাবে সার্কুলার ওয়াইজ ঘুরিয়ে প্রেশার দেবেন না, একদম প্রেশার দেবেন না, হালকাভাবে ঘুরিয়ে সেই জায়গাতে স্ক্রাব করবেন 3 থেকে 4 মিনিট। তারপরে ধুয়ে ফেলবেন, দেন ওই প্যাকটা ইউজ করবেন। দেখুন ধীরে ধীরে আপনার ট্যান রিমুভ হয়ে যাবে। তারকেশ্বর থেকে মিঠু ঘোষ, আর নর্থ 24 পরগনা থেকে নন্দা সেনগুপ্তা। তাদের দুজনেরই প্রশ্ন যে আমি যে টোনারটার কথা বলেছিলাম না, কিউকেম্বার টোনার হোমমেড, তার রেশিওটা কি? আমি বলবো রেশিওটা হচ্ছে 1:1। মানে যতটা আপনি শসার রস নিতে চাইছেন ততটাই আপনি গ্রিন টি নিচ্ছেন লিকুইড, আর ততটাই অ্যালোভেরা জেল, আর ততটাই আমার গোলাপ জল। কিন্তু আমি একবারে বেশি বানাতে বলবো না মিঠু, কারণ এই যে হোমমেড প্রোডাক্ট, এগুলো তো যেহেতু কেমিক্যাল ফ্রি, তো সেক্ষেত্রে আমাদের বেশি দিন স্টোর করতে পারবো না।
তাই আমার মনে হয় অল্প করে বানিয়ে অ্যাটলিস্ট 7 দিন, তার বেশি আমি বলবো না। ফ্রিজে রাখলে 7 দিন, আর ফ্রিজের বাইরে রাখলে কিন্তু 2-3 দিন। এই টোনারটা এটাই একটা মানে খারাপ যে আমরা ইউজ করতে বারবার বানাতে হবে, কারণ হোমমেড জিনিস আর কেমিক্যাল ফ্রি, বুঝতেই পারছেন। তো যাই হোক, আপনারা যদি আমি নেক্সট ভিডিওতে আপনাদের টোনারটা বানিয়েও দেখাবো। এটা তো গেল শুধু কিউকেম্বার টোনার, এরকম আরো অনেক টোনার আছে। এর কারণ আমি পরের প্রশ্নতে আসি, তাহলে আপনারাও আপনাদের কোয়েশ্চেনের উত্তর পেয়ে যাবেন। সাথী কুন্ডু, তার প্রশ্ন হচ্ছে এই যে টোনারটার কথা আমি বলেছি কিউকেম্বার টোনার, সেটা কি আমাদের সব স্কিনে যাবে? সাথী, নর্মালি কিউকেম্বার অ্যান্ড গ্রিন টি কখন ইউজ করি আমরা? যখন স্কিন অত্যন্ত অয়েলি হয়ে যায়, স্কিনে পিম্পলস চলে আসে, তখন কিন্তু আমরা গ্রিন টি ইয়া কিউকেম্বারটা ইউজ করি। তো সেক্ষেত্রে আমরা কম্বিনেশন স্কিন ইয়া অয়েলি স্কিন ইয়া নর্মাল স্কিনে এই টোনারটা ইউজ করতেই পারি, কিন্তু যাদের স্কিনটা একটু ড্রাই বা ড্রাই দিকে, তারা এই টোনারটা নাও ইউজ করতে পারেন। আর আমি বাকি টোনার নিয়ে আসবো, যেটা কিনা আমাদের ড্রাই স্কিনের জন্য টোনার বা অল স্কিন টাইপ টোনার, সেটা নিয়েও কিন্তু আমি আসবো। আজকে এই পর্যন্তই। আরো সবার প্রশ্নের উত্তর দিতে আমি আপনাদের সামনে আসবো। তার জন্য দেখতে থাকুন মেনস্ট্রিম লা এসেনশিয়ালস।